আসসালামু আলাইকুম। তো আজকে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটি করতেছি। আসলে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ৮০ ভাগ লোক কৃষিকাজ করে আর ২০ ভাগ লোক বিভিন্ন পেশায় কাজে নিয়োজিত। আমরা এই ৮০ ভাগ লোক বিপুল পরিমাণেও ধান চাষ করেও আমাদের দেশের ধানের চাহিদা মেটাতে পারি না, চালের চাহিদা মেটাতে পারি না। অথচ কিছুদিন আগে শুনলাম যেসব এলাকায় ধানটা কাটা হয়েছে সেখানে নাকি ৯২০ টাকা মণ ধান বিক্রি করা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, একটা কৃষক কত কষ্ট করে ধানটা উৎপাদন করে। প্রথমে চারা রোপণ আগে প্রথমে আপনার জমি তৈরি করে, সেখানে অর্থ ব্যয় করতে হয়, তারপর টিলার দিতে হয়। আধুনিক পদ্ধতিতে আপনার যদি একটা জমি চাষ করতে যান, নিউইয়র্কে ১ বিঘার জমিতে আপনার ৩,০০০ টাকা খরচ পড়বে টিলার পদ্ধতিতে। আবার তেলের দাম খরচ, আবার পানি আছে, আবার লোকজন আছে, তারপর আবার আপনার রয়েছে ধান লাগানো খরচ। তো ধান লাগাতেও আপনার ১ বিঘাতে ২,০০০ টাকা খরচ, ৪,০০০ টাকা খরচ হয়ে গেল। তারপর ধানের ওষুধ দিতে হয়, সার দিতে হয়। আপনার ধানে পর্যাপ্ত পরিমাণ যত্ন না নিলে আপনার ধান উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়া এবার আমরা দেখছি যে সার পর্যাপ্ত পরিমাণ পাইনি, যে সার পর্যাপ্ত পরিমাণ পাওয়া গেল। আবার ধানের আগাছা, ধানে বিভিন্ন রোগবালাই, এত রোগবালাই যে আমাদের বিভিন্ন কীটনাশকেরা কৃষকদের আবার তুচ্ছ মনে করে যে বলে এটা নিয়ে যান এটা ভালো হবে, এটা নিয়ে যান এটা ভালো হবে। তো এই দিক দিয়ে আবার সরকারও কৃষকদের নিয়ে খেলতেছে যে ধানের দাম ৯২০ টাকা মণ, সামনে কুরবানির ঈদ। তো কৃষক তো তার কুরবানি ঈদ মানে কুরবানি দিবে ধান বিক্রি করেই। আসলে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কৃষকদের যথেষ্ট পরিমাণ মর্যাদা দেওয়া হচ্ছে না। অনেকে বলতেছে যে দরিদ্র বেশি। বাংলাদেশে কোথায় দরিদ্র আমার দেখে দিন। কৃষকের আপনার যে কৃষিকাজে যারা কাজ করে, তো আমরাও কাজের লোক নেই, তাদের ৫০০ টাকা দিন দিতে হয়। শীতের সময় তো আমরা যেহেতু ধানটা লাগাই, ছোটো দিন ৫০০ টাকা দিন, আর আমরা তাদের ছেলে হয়ে আমরা মাসে কামাই করি ২০০ টাকা। অথচ আমাদের মাঠে আমরা যদি পরিশ্রম করি তাহলে আমাদের কিন্তু ৫০০ টাকা বেঁচে যায়। তো সবাই বলে আমাদের দরিদ্র দেশ, সবার পেটে খাবার নেই। তো আসলে আমরা যদি সবাইকে আমরা চেটে খাওয়ার অভ্যাস আছে, সবাই খেটে খাওয়ার অভ্যাস নেই। বাংলাদেশ এমন অবস্থা হয়ে গেছে সবাই খেটে খেতে চায়, খেটে খেতে চায় না, চেটে খেতে চায়, যে চাটলেই তো পাওয়া যায়। একজন হতদরিদ্র লোক হাত পাতলেই ৫ টাকা। আগে তো আমরা ১ টাকা করে ভিক্ষা দেওয়া হতো, তো এখন তাদের চাহিদা বেড়ে গেছে, ৫ টাকা ছাড়া ভিক্ষা দেওয়া যায় না। তাহলে চিন্তা করেন সেই দেশে আবার কোথায় ফকির বা কোথায় গরিব। আমরা নামে গরিব, কামে না। আমাদের ঠিকই পেট ভরে, কিন্তু আমাদের কৃষকের পেট ভরে না। কৃষক কত কষ্ট করে তার ধান ফলায়, আর অথচ আমরা সেই ধানকে মজা নেই। তো এভাবে মজা নিতে নিতে দেখবেন যে কৃষক তার এই সোনালি ফসল আর ফলাবে না। তো তখন ৮০ ভাগ লোক আর ধান উৎপাদন না করে আপনাদের ওই হাতে হাতে আপনাদের কাছে আবার হাত পাতবে। কারণ চেটে খেলেই তো পাওয়া যায়, খাটবে কেন কৃষক? তো আমি বলতে চাই যে কৃষকদের সাথে অবহেলা না করে আমাদের উৎপাদিত ফসলের যথেষ্ট মর্যাদা দিন, যথেষ্ট মূল্যায়ন করুন, যথেষ্ট মূল্য দিন। ধন্যবাদ।